যেখানে একসময় ছিল স্বাভাবিক জীবনের ব্যস্ততা, এখন সেখানে ভেসে বেড়াচ্ছে ভয় আর আতঙ্ক। একটি শিশু থেকে শুরু হওয়া হেপাটাইটিস এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়, আক্রান্ত প্রায় শতাধিক মানুষ। উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজার সংলগ্ন মাছুয়ারপাড়া এলাকায় হঠাৎ করেই গত কয়েকদিন আগে সুজন দাসের 14 বছরের ছেলে প্রথম আক্রান্ত হওয়ার মাধ্যমে ধীরে ধীরে আশেপাশের বাড়ি থেকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এই ভাইরাস। আমি নিয়মিত প্রতিদিন স্কুল যেতে যেতে জ্বর হয়ে ডাক্তার হঠাৎ করে বলতেছে জন্ডিস, 10-12 দিন ধরে জন্ডিস। এখন আমি সঠিক চিকিৎসাটা চাই। হট করে আমাদের আর কি শরীরটা খারাপ লাগলো। শরীরটা খারাপ লাগার পরেই তারপরে সকালে উঠে আর কি বিছানাতে উঠে যে এমন দুর্বল লাগলো, কিছু কাম করতে পারি না, কোনো কাম করতে পারি না। কি হয়ে গেল করতে কাজ কাম নাই, ওইভাবে ভাত রান্না করলাম কিন্তু খাইলাম না খাইতেই একটু পরেই দেখছি এমন বুক দাবে ধরলো, কাশি চলে আসলো, ও কাশ পাই না, দম পাই না, কি করবো। শরীরের ব্যথা, জ্বর, বমি, জন্ডিস সহ নানা উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছেন রোগীরা। তো জ্বর অনেক দিন থাকে, 10 দিন হয়ে গেল, ও জ্বর কমে না। তখনকার 5 দিন পরে হাসপাতাল নিয়ে গেলাম, নিয়ে যাই ও জ্বরগুলা চেক করে আবার ওষুধ নিলাম, জন্ডিস ধরা পড়ছে। ধরা পরে আবার চিকিৎসা চলতেছে, এখনো তো কমেনি ঠিক মতো। এখন অসুস্থ, এখনো স্কুল যাইতে পারে না। কিভাবে সুস্থ করা যায় তার মতো ব্যবস্থা করতে হবে। আগে প্রথমে জ্বর হচ্ছে, জ্বর হওয়ার পরে চোখগুলো হলদিয়া হচ্ছে, হলদিয়া হওয়ার পর তারপর আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি, বাচ্চারা কি হয়েছে, চোখগুলো কেন হলদিয়া হয়েছে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার তখন বলতেছে যে জন্ডিস ধরা হয়েছে। জন্ডিসে ধরার পরেও কিন্তু আমরা কিন্তু চিকিৎসা বাণী করছি, কিন্তু কমতেছে না। সুস্থ বাচ্চাগুলা খেলতে খেলতে এই ওষুধটা কিন্তু একজন না দুজন না, গ্রামে গোটা গ্রামটাতে ছড়াই গেছি। আমাদের বস্তিরা ওই পাশে, এই পাশে, আমাদের এখানে তো মানে মধ্যখানে একটু আছে। হ্যাঁ, মানে ছড়াই গেছে। ছোট থাকে, মানে 3 দিনের বাচ্চা থাকে, মানে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বড় মহিলাগুলোরও হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা একটা ভাইরাস দিয়ে হয়েছে। যেহেতু এই এলাকাটা বেশ গরিব, আমরা সবার ভাইরাস স্ক্রিনিংটা করতে পারিনি, তবে আমি বেশ কয়েকটা রোগীর ভাইরাস স্ক্রিনিং করেছিলাম এবং তাদের সবারই হেপাটাইটিস এ ভাইরাস পজিটিভ হয়েছে। তো আমরা ধারণা করছি যে বাকিদেরও হয়তো এই কারণেই হচ্ছে আর ওই এরিয়াটা যেহেতু একটু গরিব এলাকা এবং ওখানে স্যানিটেশনের একটু প্রবলেম আছে আমার যতদূর জানা, এবং বেশ কিছু মানুষ আছে যারা আসলে মৎস্য বিক্রি বা এই ধরনের পেশার সাথে জড়িত। তো এই ভাইরাসটা আসলে ফিকো ওরাল রুট, যেটা আমরা বলি, যে খাবার পানির সাথে বা মলমূত্র, এটা যদি বিশুদ্ধ অবস্থায় যদি এই জিনিসগুলো না হয়, সেই আমরা যেটা বলি যে যেমন শামুক, ঝিনুক অথবা কাঁকড়া, এই ধরনের খাবারগুলো ওরা খায় বেশ কিছু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপদ পানির ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।